গরুর হাট বসেছে, গাড়ি করে চলাফেরা করছে। এদিকে বাঁধ বাঁধতেছে, বাঁশ দিয়ে এদিকে দুইটা কালো গরু দেখতে পেলাম। কালো গরু পাওয়া অনেক অসম্ভব ব্যাপার। পুরনো যেটির পর এখনো ভাঙে নাই, অনেক জায়গা দিয়ে ভেঙে গেছে। এদিকে গরুটা পাগলামি করতেছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্বাগতম আমার নতুন ব্লগের। আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। আজকে বলতে তো আপনারা সকলে বুঝেই গিয়েছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি গরুর হাটে, গরু দেখতে, পুরান ঢাকার গরুর হাটে। তো এই ঈদের পরে আমি কোনো ব্লগ দিতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম। সামনে আমার এক্সাম, যার কারণে আমি কোনো ব্লগ দিতেই পারছি না, কোনো জায়গায় যেতেই পারছি না। আর গেলে তো অবশ্যই আপনারা সকলে ব্লগটা দেখতে পারতেন। আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার গরুর হাটে গরু দেখতে। আমি আর আলামিন যাচ্ছি, সৌরভে যাওয়ার কথা ছিল কিন্তু সৌরভ যাবে না, কি জানো কারণে। তো চলুন, বেশি কথা বলবো না, ব্লগটা শুরু করা যাক। তো গাইস, আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে গরুর হাটে, দোলাইপার। তো এখানে অনেক গরু এসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরুগুলো এখানে রেখেছে। লাল গরুগুলো আছে, কালো গরু দেখতে পাচ্ছি না আমরা। আর ওই সাইডে সাদা গরুগুলো আছে দেখতে পাচ্ছেন। এদিকে পাগলা গরু থাকতে পারে, শান্ত গরু থাকতে পারে। আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের সকলকে বিভিন্ন রকমের বড় ছোট মাঝারি গরুগুলো দেখাবো। তার পাশাপাশি এখানে অনেক গরুগুলো বসে আছে, দাঁড়িয়ে আছে। রাস্তার পাশে হাট বসেছে, আগে মাঠে বসতো, এখন তো মাঠ বলতে গেলে বিল্ডিং কমপ্লেক্স করে ফেলছে। আগে আপনারা সকলে জানতেন যে দোখোলা মাঠে গরু বসতো, কিন্তু এখন দোখোলা মাঠটা অন্যরকম করে ফেলেছে। উন্নত করতে গিয়ে এখন আর গরুর হাট বসে না, আপনাদের গাড়ি করে চলাফেরা করছে। এদিকে বাঁধ বাঁধতেছে, বাঁশ দিয়ে বাঁধতেছে। আর এদিকে অনেকগুলো গরু আছে দেখতে পাচ্ছেন, কিছু কিছু গরু বসে আছে। সামনে যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে। সামনে একটা পাগলা গরু আছে দেখতে পাচ্ছেন কেমন করছে। আলামিনা সিংটা ধরেছে। আমরা সামনে এসে গিয়েছি। এই জায়গায় ফ্রিজিয়াম জাতের কিছু কিছু বড় জাতের গরু আছে। বড় গরু বসে আছে, ফ্রিজিয়াম জাতের গরু। এগুলো যদি একবার যদি আমাদের পায়ের উপর পাড়া দেয়, তাহলে পা বলতে পা থাকবে না, পা পুরো একবার ঘুরে ঘুরে হয়ে যাবে। এখনই প্রতিবারের মতো আসি, এবারও আমরা আসছি, ব্লগ করি। দেখতে পাচ্ছেন সাদা একটি গরু। এই গরুটা আমার দেখে পছন্দ হয়েছে। কারো পছন্দ হোক নাই হোক, আমার পছন্দ হয়েছে। সৌরভের জন্য এই গরুটা নিতে পারলে অনেক ভালো হতো। 2022 সালে গরু আমরা কিনেছিলাম। এই রাস্তার মধ্যে হাট বসিয়েছে, এতগুলো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, কিভাবে যাওয়া আসা করছে এক আল্লাহই ভালো জানে। আমরা একবার ওই পাশে গিয়েছিলাম, এই পাশে গিয়েছিলাম, তারপর আবার রাস্তার মাঝে এসে গিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন কত গাড়িগুলো চলাফেরা করছে। আর এদিকে একটা ছোট একটা বাছুর পাগলা গরু দেখতে পেলাম, এখন আপনাদের দেখা দিয়ে দেখতে পাচ্ছেন খুব মাঝারি সাইজের গরু। ঘুরা দেওয়ার চেষ্টা করছে। গরমের কারণে রাগ হলো নাকি পরিস্থিতির কারণে? হাটে তীব্র যন্ত্রণায় হাঁটিতে হাঁটিতে দেখিতে দেখিতে গরুকে। কালো গরু বিভিন্ন জেলা থেকে এসেছে, বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, বিভিন্ন গ্রাম থেকে এসেছে এগুলো গরু। আমরা এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে গরু, সাদা গরু, লাল গরু, কালো গরু, বাদামি কালারের গরু। অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের গরু আসছে। আর এখানে অনেকগুলো মানুষ দেখার জন্য আসছে, যেহেতু রাস্তা চলাচল হচ্ছে আর গাড়িগুলো যাচ্ছে, যার কারণে মানুষগুলো দেখছে। দেখতে পাচ্ছেন বেশ কয়েক লাল গরু আছে ও দূরে সাদা গরু। আলামিন আসছে। আলামিন, কেমন লাগছে তোমার গরু দেখতে আসছে? এদিকে দুইটা কালো গরু দেখতে পেলাম। কালো গরু পাওয়া অনেক অসম্ভব ব্যাপার, কারণ কালো গরু চাষাবাদ অনেক কমই হয়। এদিকে দেখতে পাচ্ছেন ঘাস দেওয়া আছে, গরুটা ঘাস খেয়েছে, কিছু ঘাস বাকি আছে এখনো খায় নাই। গরু কিনতে আমি ভালোবাসি। এই সাইডে মাঝারি সাইজের গরু আছে, কত পিচ্ছি সাইজের গরু। সৌরভ দেখলে সৌরভ এই গরুগুলোকে আদর করতো। সামনে এসে গিয়েছি, এখন আপনাদের সকলকে দেখাবো। এই জায়গাটা
বালু দিয়ে বস্তা দিয়ে উঁচু করেছে এই জায়গাটার মধ্যেই। এই জায়গাটার মধ্যে গরু নামায়। দেখতে পাচ্ছেন কত বাচ্চাগুলো ভিড়াভিড়ি মানুষের, তার সাথে মানুষ ভিডিও করছে, ছবি তুলছে। এই গরুটাকে 5 বছর ধরে কুরবানি দেয়নি, যার কারণে এত বড় হয়ে গিয়েছে গরুটা। এবার বিক্রি করবে। কুরবানি পার হলাম, গাড়ি ঘোড়া চলছে। আমরা এখন এই সাইডে এসে গেছি, দোলাই খালের ওই সাইডে খাল, আর এই সাইডে গরুগুলো রেখেছে। দেখতে পাচ্ছেন দোকানপাটের সামনে, কারণ জায়গা নেই বলে জায়গা করে নিয়েছে আরেকবারের মতো, প্রতিবারের মতো এবারও। এখন প্রবেশ গলির ভিতরে প্রবেশ করলাম। এখন গলির ভিতরে অনেকগুলো গরু রেখেছে, বড় ছোট মাঝারি সাইজের। আর আলামিন বললো যে অনেক বড় সাইজের গরু রেখেছে, যে গরুগুলো বসে আছে দেখতে পাচ্ছেন এগুলো। এদিকে ভালোই কালো কালার গরু আছে, ঠিকই সাথে বড় গরু। আমি খালি গরুর সামনে যাচ্ছি না, একটাই ভয়, যদি গরু লাত্তি দেয় তো লাত্তি দিলে কী অবস্থা হতে পারে, যার কারণে সামনে যাচ্ছি না, নয়তো সামনে আমি যেতাম, সামনে গিয়ে ভিডিও অবশ্যই করতাম। তো আলামিন বলেছিল গরুগুলোর কথা, অনেক বড় বড় জাতের গরু। এখন আপনাদের না, এই যে আলামিন গরু মিডিয়াম সাইজের, আর এই যে একটা বড় সাইজের দেখতে পাচ্ছেন, কত বড় সাইজের গরু, পাটা দেখলে বুঝা যায়। আর গর্জনটা শুনতে পাচ্ছেন, শ্বাস নিচ্ছে। এখন আমরা হাঁটতে হাঁটতে কাউন্টারের সামনে যাচ্ছি। কাউন্টারের সামনে গিয়ে এখানে অনেক বড় বড় গরু আছে, আপনাদের সকলকে দেখাবো। আপনাদেরকে আরেকবার দোলাই খালের যে খালটা ছিল সেটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু দেখাতে পারিনি। এবার আমরা দেখানোর জন্য মানে ছোটো একটা জায়গা পেয়েছি, সেটা দিতে দেখাবো। সেদিক ওইদিকে হাসিল কাউন্টার, এদিকে বাস লাগিয়েছে, এদিকে 2 দিন পর গরু আনা শুরু হবে বাসের মধ্যেই। বালু দিয়ে বরট করছে, দেখতে পাচ্ছেন প্যান্ডেলিং করছে। এদিকে গরু আসেনি, এদিকে গরু রাত্রেবেলা হয়তো এসে পড়বে। আর এদিকে দেখতে পাচ্ছেন গরু ছাগলের হাটের ব্যানার, গেট তৈরি করেছে। এই সাইডে কোনো গরু নেই, এই সাইড দিয়ে মূলত প্রতি বছরের মতো দিক দিয়ে গরু মানে থাকে, কিন্তু ওই সাইড দিয়েও দেখছি ফাঁকা থাকা। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভাবছি আর কোনো ব্লগ করব না, কারণ ব্লগ কালকে করব বাকিটা। প্রচণ্ড গরম পড়েছে। এদিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জাতের গরু এসেছে, এটা হচ্ছে ইন্ডিয়ান গরু, এমনি তাকিয়ে আছে বলদের মতো। The next day. আমরা অনেক গরু দেখিয়েছিলাম, তো দেখার পরে আমরা একটু ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম। তো কালকে অনেক গরম ছিল, তো আজকে একটু ঠান্ডা পড়েছে, যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার কারণে ঠান্ডা পড়েছে। আজকে আমরা যাচ্ছি শ্মশানঘাটে। কালকে আমরা গিয়েছিলাম কোথায়, দোলাইখালে। তো গরুর হাটে এসে গিয়েছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্মশানঘাট গরুর হাট। এটা হচ্ছে বাইরের সাইড দিয়ে, ভিতরের সাইডে অনেক গরু আসছে। কালকে রাত্রেবেলা এসেছে, দেখতে পাচ্ছেন কালো গরু, বাদামি কালো গরু, ওই সাইডে সাদা গরু আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন মাঝারি বড় ছোট সাইজের বাছুর গরু আছে। তো সামনে আছে মাজার, এখন আমরা যাব, সামনে ঘাটও আছে, দেখতে পাচ্ছেন মাজার। এই সাইডে গরু আছে কালো বাদামি কালারের। ভিতরের গলি থেকে মানুষজন বের হচ্ছে এবং প্রবেশ করছে। এদিকে হাসিল কাউন্টার, এই সাইড দিয়েও অনেকগুলো গরু এসেছে, আর এই সাইড দিয়ে তো অনেকগুলো দেখতে পাচ্ছেন। এদিকে যারা ক্রেতারা এসেছে দামাদামি করছে গরু নেওয়ার জন্য। আজকে থেকে বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। এখন আমি ত্রিপালের সামনে দাঁড়িয়ে আছি। এই সাইডে অনেক ভালো ভালো বড় বড় গরু আছে, দেখতে পাচ্ছেন। এই যে গরুগুলো দেখতে অনেক সুন্দর। এখানে কিছু কিছু বলদ গরু এসেছে, ইন্ডিয়া থেকে কিছু কিছু বলদ গরু এসেছে। এখানে কিছু কিছু গরু বসেও আছে, আর বরাবরের মতো আমার সাথে আলামিন আসছে। শেষ করছি, এটা আগে মূলত রাস্তা ছিল, এদিক দিয়ে গাড়ি চলাচল করতো। তো গরুর হাট বসার কারণে রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে এদিক দিয়ে আজকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট সাইজের গরু। যারা মধ্যবিত্ত কোরবানি দেওয়ার জন্য ছোট খুঁজছে, তারা এখান থেকে ছোট গরু কিনতে পারবে। এই গরুর দাঁত উঠেছে কিনা সন্দেহ, 2 দাঁত যদি উঠে তাহলে মনে হবে যে গরুর কোরবানি হবে, হয়তো নয়। কত ছোট সাইজের গরু।
আমরা এক সাইডে দাঁড়ালাম। এখন আমরা আপনাদের সকলকে এখানে উঁচুর থেকে গরুগুলো দেখাবো। কিছু কিছু গরু এখানে নতুন নতুন আসছে, অনেক পুরনো জাতের গরু আছে, বসে আছে। কিছুক্ষণ আগে এই গরুগুলো দাঁড়িয়েছিল। এই সাইড দিয়ে অনেক মানুষজন দেখতে এসেছে। আর এই দিককার রাস্তাগুলো ঠিকঠাক আছে, কারণ কাদা হয়নি। ওই সাইডের রাস্তাগুলো অনেক কাদা। এদিকে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের গরু, অস্ট্রেলিয়ান গরু। এই গরুটা গরমের কারণে বসে আছে, কারণ অস্ট্রেলিয়ান জাতের গরুগুলো বেশিরভাগ ঠান্ডা জায়গায় থাকে, কিন্তু গরমের জায়গায় এসেই ক্লান্ত হয়ে গেছে। সো ওদিক দিয়ে নৌকা আছে, ওদিক দিয়ে নৌকাতে মানুষ চড়ে ওই পারাপার হচ্ছে। এখন আমরা ওদিকে যাবো, গিয়ে আপনাদের দেখাবো। আমি এখন যেয়ে দেখবো, কারণ গরু সবসময় দেখে মজা পাচ্ছি না একটু একটু। এদিকে ভালোই বাতাস আছে, এদিকে এসে আমরা দাঁড়ালাম, এক সিঁড়ি নামলাম। এখন আপনাদের দেখাবো। এটা হচ্ছে জেডির পার, পুরনো জেডির পার, এখনো ভাঙে নাই, অনেক জায়গা দিয়ে ভেঙে গেছে। দূরে দেখা যাচ্ছে লঞ্চ ঘাট। পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এদিকে ছোটোখাটো একটি নৌকা দেখা যাচ্ছে। এখানে নৌকাতে মানুষ ওই পারাপার হয়, ওই পার থেকে এই পারে আসে, এই পার থেকে ওই পারে যায়। আবার অনেক সময় যারা সাঁতার পায় না, দিক থেকে অনেক দুর্ঘটনাও হয়। মূলত দেখা যাচ্ছে যে লঞ্চে করে অনেক গরুগুলো আসছে বরিশাল থেকে, ফরিদপুর থেকে, পাগলামি করতেছে। আমরা ভেবেছিলাম আমরা ব্যাপারীদের সাথে একটু সাক্ষাৎকার নিব, কিন্তু তারা একটু বিরক্ত ছাপ দেখতে পাচ্ছি। কারণ এখানে তো একজন শুধু সাংবাদিক নয়, ভিডিও করে না, অনেক মানুষ এসে তাদের সাথে কথা বলে ভালো থেকে আস্তে আস্তে বিরক্ত হয়ে যায়, নাহলে কথা বলতাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ডানে নদীর ঘাট, আর তার পাশে গরু দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম পরিবেশ কয়জনই বা উপভোগ করতে পারে? আপনারা যারা যারা আছেন এখানে আসবেন কোরবানির আগে। যদি কোরবানির পরে আসেন তাহলে সেই আনন্দটা পাবেন না। ছোট বড় মাঝারি গরু বসে আছে। হাঁটতে হাঁটতে গভীরে এসে গিয়েছি। এখন একটা বড় গরু দেখলাম, ফ্রিজিয়ান জাতের। দিয়েছে যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টির জন্য খুব সুবিধা হবে, কারণ বৃষ্টিতে যদি গরু ছাগল যদি ভিজতে তাহলে তো পুরো অসুখ হয়ে একবারে পুরো মারা যাবে। গরু দুটা গুতাগুতি করছে, গরু খাচ্ছে। আলামিন আর আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। বাড়ি বাড়ি বলে যায় মোটা গরু নিছি ভাই। প্রবেশ করলাম মাজারের সাইডে। এই সাইডে অনেক গরু আছে। এদিকে যে কবর আর যে ময়লা, গরুর চাপ, যা দেখার মতো না, বলার মতো। মাজারের সাইড দিয়ে গরু আসছে, দেখতে পাচ্ছেন কত গরু। হাঁটার মতো জায়গা নেই, পা চালার মতো জায়গা নেই। যদি লাত্তি মারে বা যদি কোনো গরু ছোটে যদি গুতা মারে তাহলে অবস্থা পুরো খারাপ। কত সুন্দর একটা গরু। ভিতরে প্রবেশ করতেছি। অনেকে গরু দেখতে আসছে, গরু কিনতে আসছে। আমি গরুর ভিডিও করতে আসছি। এই সাইডে মহিষ আছে, দুইটা মহিষ। আছে, খাচ্ছে। পর্যন্ত গরুর হাট একবারে পুরো শেষ। একবারে ওই ফায়ার সার্ভিস থেকে শুরু করে এই সাইড পর্যন্ত শেষ। তো দেখতে পাচ্ছেন পরিবেশটা কীরকম। এখন মানুষ গরু দেখতেছে, গরু দেখার পরে গরু কেনাকাটা করবে। গরু কেনার পর তারপর মানুষ যার মতো কুরবানি দেবে। এখান থেকে এটা হলো শেষ মাথার সাইড। একবারে ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত গরু পুরো বসেছে। এরপরে আর গরু বসে নেই। এই পর্যন্তই গরু সমাপ্ত। আপনাদের যতটুকু দেখালাম ততটুকু দেখতে পেরেছেন, আর বাকি পার্টটা আপনারা পরবর্তীতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ গাইস। কখন আমি মাংস নিয়ে ভাই মার না